শোনো শান্তা, এই মাংসগুলা আমি আন্টির বাসায় দিয়ে আসতেছি, ঠিক আছে? আর আমাদের বাসায় যে মাংসগুলো রাখছি এই গেটআপ বাদ দাও, ঠিক আছে? মাংসগুলো ভালো মতন কষাবা, একদম ঝোল রাখবা না, ঠিক আছে? আর পোলাও রান্না করবো, আমি দিয়ে এসেই কিন্তু দুজনে একসাথে খাবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, এখনই যাবা কিন্তু। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার, এক টুকরা গরুর গোস্ত দেন না? অনেক দিন যাবত এই গরুর গোস্ত খাই না। আমি অনেক দূরে এই গ্রামতে নাইছি, কতদিন যাবত যে খাই না তা কইতে পারুম না। আপনার যদি দয়া হয় আমার এক টুকরা গোস্ত দেন না স্যার? এই কোথা থেকে আসছিস? ভালোই বলতেছি যে বের হ, বের হ বলছি এখান থেকে। এই ছোট লোক ফকিন্নি, গরিব হয়ে গোস্ত খেতে যাস, বের হ এখান থেকে। থাকে কি আমার কুরবানির গোস্ত খাইতে আইছে, ফকিন্নি কোথাকার। কুরবানির গোস্ত খাইবো, ছোট লোক কোথাকার। সামর্থ্য নেই তোর গোস্ত খাওয়া লাগবো কেন? গরুর মাংস দূরে গিয়া, দূরে গিয়া। যাও তো, যাও। হায় আল্লাহ, আজকে গরিব দেখে একটা টুকরা কুরবানির মাংস আমার কপালে ঢুকলো না এই ঈদের দিনে। আল্লাহ, তুমি কেন আমারে গরিব বানাইয়ে পৃথিবীতে পাঠাইছো বলো? মা গো, মা, বাইতে কেউ আছে গো? মা। কি ব্যাপার, কি হয়েছে? এসব ফকির মিসকিন কই থেকে ঢুকে আইছেন আর ডাকাডাকি করতেছেন কিসের জন্য? মা গো, একটা কথা কইতাম। আজকে তো কোরবানি ঈদ, তোমরা কি কোরবানি দিছ? যদি কোরবানি দিয়ে থাও তাহলে আমার খালি একটা টুকরা মাংস দাও। আমি যে কতদিন যাবত মাংস খাই না তা কইতে পারবো না। অনেক দূর তেনে গ্রামের তেনে আইছি। মা, অনেক ইচ্ছে হইতেছে, অনেক মন টানতেছে একটা টুকরা মাংস খাইবার লিগে। মা, একটা টুকরা মাংস দেও না আমারে। কি তুই আসছিস কুরবানির মাংস চাইতে? এই ফকিন্নির জাত, তোদের জন্য কি কুরবানি দিছি নাকি রে? কুরবানি দিছি, ফ্রিজে রেখে রেখে খাবো, আত্মীয় স্বজনকে দিব। তোদের মতো হকিন্নি ফকিন্নিকে কেন দিব রে? যত সব যাবে এখান থেকে, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যা এখান থেকে। মা গো, তুমি এমন করে কথা কইতেছো কে? আমরা অনেক গরিব, অসহায়। আমার ভাইতে আমার স্বামী আছে, অসুস্থ, বিছনায় পড়া। হ্যাঁ, আজকে কোরবানি দে, হ্যাঁ মনে টানছে একটা টুকরা মাংস খাইবো। আমরা তো গরিব মানুষ, আমরা তো কিনা বা কোরবানি দেওয়ার সামর্থ্য খোদাঙ্গ দেয় না। তাই ধারে ধারে আইছি যে একটা টুকরা মাংস যদি পাই আমার এই অসুখা স্বামীটারে নিয়ে আমি দিব। কিন্তু তুমি এরকম করতেছো।